ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। গুনাহ অবস্থায় হাসরের মাঠে নবীর সামনে দাঁড়াতে চাই না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে আল্লাহ, এত গরম সইতে পারি না রে আল্লাহ। গুনাহগারের যেই জাহান্নামের আগুনের গরমের কথা শুনছি, কেমনে সহ্য করব রে মাওলা। ও গুনাহগার বান্দা বান্দিরা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার আল্লাহকে ডাক দাও। ওরে সন্তান হাজারো অন্যায় করে যদি কান্না করে মা মা বলে ডাক দেয়, আর সন্তান বলে যদি আম্মু আমাকে ক্ষমা করে দাও, আমি আর বেয়াদবি করব না। কান্না দেখলে কোনো মা বাবার দিল নরম না হইয়া পারে না। ছাত্র অন্যায় করে শিক্ষকের কাছে গিয়া যদি বলে হুজুর আমি ভুল করেছি, মাফ করে দেন, ওই শিক্ষকের অন্তরে মায়া না হইয়া পারে না। ও আল্লাহর বান্দারা, ওই শিক্ষক ওই মা বাবার থেকে আমার মাওলার মায়া কি কম? ওই আমার মাওলারে মন খুলিয়া চোখের পানি ছেড়ে ডাক দাও, হে মালিক, ও দয়ার আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যাব না। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আপন কেউ জানে না। আমার গুনার খবর আমার আপনজনেরা জানলে কেউ আমাকে সম্মানের নজরে দেখতো না, মোহাব্বত করতো না। ও যুবক বাবার, আমার মাওলাকে বিশ্বাস করিয়া থাকলে একটু ডাক দাও, আল্লাহ। মায়া লাগায় আমার মাওলারে ডাক দাও। জীবনটা নষ্ট করিয়া ফলাইছো রে বাবা, আমার মাওলারে বলো, আল্লাহ কত গুনাহ করেছি। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। আজকে থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেমদের বিরুদ্ধে যাব না, নবীজির তরিকা মতে চলবো। ও আল্লাহ, আমাদের সবার তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এ মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। মাদ্রাসা কবুল করে নেন। এলাকাবাসীকে কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ইসলাম ও মুসলমানের শান্তির ফয়সালা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে চাকরি করে বরকত দান করিন। ও দয়ার মালিক, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। ও আল্লাহর বান্দারা, চোখের পানি সারিয়া কাঁদো। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনাহগারের জাহান্নামের আগুনও চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। কত আল্লাহর বান্দার চোখে পানি, তোমার আমার চোখে পানি নাই কেন? গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, দিলটা পাথর হয়ে গেল। কান্না না করল, কান্নার চেষ্টা করো, তাতেও সওয়াব হবে। যারা চোখের পানি সারিয়া কাঁদে তাদের দিকে হাত বাড়াইয়া পারলে দোয়া নাও। যদি মা বাবা বেঁচে থাকে দোয়া নাও। বাবায় দোয়া করলে কবুল হয়ে যাবে। মা যদি বেঁচে থাকে ঘরে গিয়া মাকে ডাক দিয়া বলিও, মা
জীবনে কত কষ্ট দিয়েছি, গোপনে না জানি কত কান্না করেছো। আজকে তওবা করে আসছি, আর তোমাদের কষ্ট দিব না। ও আল্লাহ, জানি নে ময়দানে কারা ইয়াতীম, বাবা বলে ডাকতে পারে না, মা হারা অসহায়। যেই মা মোবাইল না করিয়া ঘুমায় না, যেই বাবা প্রতিদিন খবর নিত ঘুমাইছো কখন, খানা খেয়েছো। ও আল্লাহ, যার মা নাই, যার বাবা নাই, তার খবর নেওয়ার কেউ নাই। কত কষ্ট করে মা বাবাদের মানুষ বানাই, কত কষ্ট করে মা বাবা না খাইয়া কষ্ট করেছেন, আর আমরা এখন কত আরামে খাই আর ঘুমাই। মনে চাইলেই মা ফল খাইতে চাইতেন, টাকা নাই কিনতে পারেন নাই। বাবার মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কেনার মতো টাকা ছিল না। ও সন্তানেরা, আজকে তোমার ঘরে এত ফল, এত মাছ, কিন্তু কি লাভ হবে? ওই মা বাবা তো সাদা কাফনের প্যাকেট হয়ে গেছে, আর ফল খাওয়াইতে চাইলেও পারবা না। এখন পারো 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করতে। এত নিষ্ঠুর কেন হইলি রে সন্তান? যেই মা বাবার চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজকে লেখাপড়া করে বড় দামি চেয়ারে বসছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আলেম হয়েছো। তোমাকে মানুষ সম্মানের চেয়ার দেয়, টাকা দেয়, পয়সা দেয়, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা এত কান্না কাঁদলেন, এত দোয়া করলেন, ওই মা বাবার জন্য তুমি কি একটু চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবা না? এত নিষ্ঠুর কেন হয়েছো? ও আল্লাহ, ইয়েতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না? আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমাদের হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, আপনি কুদরতের দ্বারা হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসায় হালালভাবে বরকত বাড়ায় দেন। অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন। ওলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত দান করেন। মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন। আয় আল্লাহ, আদবালা জিন্দেগি দান করেন। প্রত্যেকটা ছাত্র এবং সন্তান মা বাবার ওস্তাদের বাধ্যগত বানায় দেন। বেয়াদবির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা নবীজির রওজায় পৌঁছার তৌফিক দান করেন। বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দিলের আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, কুদরতের দ্বারা ভরপুর উপস্থিতির মাধ্যমে প্রত্যেকটা দাওয়াতের কাজ কামিয়াবি দান করেন। রিয়া হাসাদ কিবির দূর করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।